হ্যাপি বার্থডে টু ইউ মাই ডিয়ার ফ্রেন্ড। সো আজকে তোমার উপলক্ষে আমি কেক বানালাম। সো তুমি আমার ভিডিওটা দেখে কেক খেয়ে নিও আক্তার। তোমার জন্য আগামী দিনে অনেক অনেক শুভেচ্ছা দোয়া করি। তুমি যেন সবসময় সুস্থ ও ভালো থাকো। সো আবারও বলছি হ্যাপি বার্থডে টু ইউ আক্তার। হঠাৎ করে মনে হলো যে একটু কেক বানাই, অনেকদিন হলে কেক খাওয়া হয় না, তার জন্য করে আমি একটু কেক বানাচ্ছি আর সাথে ভিডিও করতেছি। এখানে আমি কেক বানানোর জন্য 3টা ডিম নিচ্ছি আর 1 কাপ চিনি দিচ্ছি। সাথে আমি এখানে ডালের চামচে 3 চামচ ঘি দিচ্ছি। আমার কাছে ঘিয়ের ফ্লেভারটা খুবই ভালো লাগে, এর জন্য করে আমি ঘি দিচ্ছি এখানে। সো আপনারা চাইলে বাটার দিয়েও বানাতে পারেন কেক। ঘি দেওয়ার পরে এখন আমি এটাতে ভালো করে একটু মিশিয়ে নেব এভাবে। তো দেখতেই পাচ্ছেন এটাকে আমি ভালো করে ফেটে নিচ্ছি। এখন আমি এখানে 1 কাপ ময়দা অ্যাড করে দিচ্ছি। ময়দাটা দিয়ে আমি আবারও ভালো করে ফেটে নেব। এখানে এখন ময়দাটা ফেটে নেওয়ার পরে এখানে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। সো একটা প্যাকেটে 5 গ্রাম থাকে বেকিং পাউডার। সো আমি বেকিং পাউডারটা দিলাম 5 গ্রাম দিয়ে এটাকে এখন ভালো করে আবারও ফেটে নেব। আমি এটাকে খুব ভালো করে ফেটে নিচ্ছি। এখন দেখাবো এটার জন্য সামান্য উপকরণ। এখানে আমি কিশমিশ আর বাদাম নিচ্ছি। এটা কিন্তু আমি একটু ঘিয়ে ভেজে নিচ্ছি, ঘিয়ের ফ্লেভারটা খুবই ভালো আসে দেখে এর জন্য করে। সো বাদামটা ভেজে নেওয়ার পরে আমি একটু এটাকে গুঁড়ো করে নিচ্ছি শিলপাটা দিয়ে। আপনারা চাইলে আস্তেও দিতে পারেন। এখন আমি কেকের সাথে এটা অ্যাড করে দিচ্ছি। বাদামটা তো অ্যাড করে দিলাম। আমি এখন এখানে একটু কালারফুলের জন্য দিচ্ছি, অরেঞ্জ কালার ফুড দিচ্ছি, দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব। সো হয়ে গেল আমার কেকের ব্যাটার তৈরি। দেখতেই পাচ্ছেন আমি বাদামটা একটু বেশি দিয়ে ফেলাইছি। এটা খেতেও খুবই স্বাদ লাগে এটা এরকম করে, আর কালারটাও দেখছেন খুবই সুন্দর। সো এখন আমি কেকের পাত্রতে নিয়ে নিচ্ছি। এখানে আমি কেকের জন্য একটা পাত্র আগে থেকে রেডি রেখে দিচ্ছি। সো সাইড দিয়ে আমি অয়েল পেপার দিয়ে দিচ্ছি আর অয়েল ব্রাশ করেছি। এখন আমি এখানে নিয়ে নেব। বিসমিল্লাহ। সো কেকের পাত্রতে আমার দেওয়া হয়ে গেছে। এটাকে আমি 2 হাতে একটু এরকম করে ঢেকে দিচ্ছি, তাহলে একবার ভালোভাবে লেয়ারটা বসে যাবে। সো হয়ে গেছে। এখন আমি ওভেনে দিয়ে দেবো। ওভেনে দিয়ে দিলাম আমি 30 মিনিটের জন্য। 30 মিনিট পর আপনাদেরকে বের করে দেখাবো। সো ওয়াও, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর আমার কেকটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এটা বের করে নিচ্ছি। সো কেকটা হয়ে গেছে। এখন তো এটা ঠান্ডা করার জন্য আমার একটু ওয়েট করতে হবে। সো আমার সাথে আপনারা ওয়েট করেন। সো আজকের কেকটা বলা হয়নি যে আমার আজকে বার্থডে। সো আমার ফ্রেন্ডের জন্য করে আমি কেকটা বানাচ্ছি। সো পরবর্তী দেখাচ্ছি আমি ঠান্ডা করার পর। সো কেকটা আমার ঠান্ডা হয়ে গেছে আর আমি দেখতেই পাচ্ছেন সুন্দর একটা বাড়ি থেকে নিয়ে নিচ্ছি। বিসমিল্লাহ করে আমি এখন এটা কেটে নিচ্ছি। এটা হলো কার, আমি আবারও বলছি যে আমার একটা ফ্রেন্ড আক্তার নাম। সো আক্তারের জন্য করে আমি এই কেকটা বানাইছি। সো ভিডিওটা আমি করে ফেলালাম, এখন ফেসবুকে দিয়ে দেব। যেহেতু আক্তারের আমরা পাশাপাশি নাই, অনেক তফাৎ দূরে আছি। সো ওকে আমি খুশি করার জন্য এটা বানালাম। কেকটা আমার কাটা হয়ে গেল। হ্যাপি বার্থডে আক্তার, হ্যাপি বার্থডে টু। সো আশা করি তোমার আগামী জীবন খুবই ভালো সুন্দর কাটুক, এই দোয়া করি। সো তোমার জন্য কেক বানাচ্ছি, তুমি আমার ভিডিও দেখে কেকটা খেয়ে নিও।